কারোর বাড়িতে যায় না, দয়াল ওই ঘরে যায় যে ঘরে নামাজি আছে। আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ ছাড়া গান গায়ে কোনো লাভ নেই। সেদিন হবিগঞ্জে একটা ছেলে গান গাইল আমার আগে, ওয়াজের আগে, রহমাতাল লিল আলামিন। আমি তাকায় আছি, যুবক গলা, তুমি উম্মতের জাবিন, তুমি আমার আহা দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। গান গাচ্ছে, ছেলেটা কানতেছে, গজলটা বলতে যাই, দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার আপনের আপন। চোখ দিয়ে পানি চলে গেছে। আমি আবার 100 টাকা দিয়েছি। আমি যখন ওয়াজ শেষ করে গাড়িতে উঠছি তখন কয়, হুজুর একটু দোয়া করেন। আমি, বাপ ভবিষ্যতে তুমি কি হবা? তোমার যে চোখের পানি পড়লো দয়ার নবীর গান গাইতে যাই, নামাজ পড়ো তো? বলে, হুজুর এখনো নামাজ ধরি নাই। নামাজ ধরে না, কিন্তু নবীর প্রেমের পাগল পারা কাজ হবে নাকি? জোরে কোন হবে? আমাদের লালন সাহের মাজারে গাঁজায় দম দিয়েছে, মস্ত 25 বছর কাটেনি, বগলের মধ্যে কি অবস্থা আল্লাহ জানে। এরা গান গায়, নবী না মানে যারা, 81 বছর বয়স হলে হবে কি? গলা তো ঠিক আছে। অন্য জায়গায় হলে এত বেলা 3 বার চা আনতো, এখন 1 কাপও আসেনি। চা লিয়ে এসে দাও, গলা পুড়াইয়ে দাও, তারপরে দেখো। নবী না মানে যারা, মহায়েত কাফের তারা, এ দুনিয়ায়। ওই লোক রোজার মুখে গাঁজা খাইছে। রোজা মুখে কি খাইছে? আমি, কিরে তুই রোজা নাই? বলে আসি। রোজা মুখে গাঁজা খালি কেন? বলে, ধুমা টান দিলাম, ভিতর থেকে বের হয়ে গেল, রোজার ক্ষতি হলো না। এইসব ভণ্ডর কারণে আজকে আমরাও লজ্জিত। ঠিক ঠিক ঠিক। খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন। ওলিদের বেলায় মরা শব্দ ব্যবহার করা ঠিক না, তার কারণ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনের কথা আর হাদিসের ভিতরে নবীজি বলেন, আলাউলিয়া লা ইয়ামুতু, হাদিসে লিখন আউলিয়ারা রহে, জিন্দা নাই তাদের মরণ। খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন। ফ্লাইট হয় নাই, হেলিকপ্টার হয় নাই, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, মোটর সাইকেল, বাইসাইকেল হয় নাই, হাঁটা পথ ছাড়া কোনো রাস্তা ছিল না। ওই টাইমে খাজা বাবার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। কত লাখ? 16 লাখ লোক বলল, মুখের কাপড়টা একটু সরান, আমরা শেষবারের মতো দেখি। খাজা বাবার মুখের কাফন সরে দেখে, জীবিত থাকাকালীন চেহারায় যা নূর ছিল, মরার পরে চেহারার উপরে নূর একেবারে চমকানো শুরু করেছে। এই চেহারা মুবারকের উপরে নূর মুবারক দেখে জানাজার পরের দিন আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। কাদেরিয়া গেল, চিশতিয়া গেল, যুবকদের ওয়াজ পড়ে। আগে 4 তরিকার ওয়াজ করব, তারপরে যুবকদের ধরব, তারপরে যুবতীদের ওয়াজ আছে। নাকি খালি যুবকদেরই ওয়াজ করব? যুবতীদের ওয়াজ নাই নাকি? আমি বর্ষাকালে বসে আছি, ওয়াজ নাই। স্বামী স্ত্রী দুইজনে এসে কয়, ও আব্বা বাসান। আমি, বাবারে কোন যাইতি আব্বা রে? কি হয়েছে? ওরে আব্বা কি?
আমার একটা মাত্র মেয়ে, আর ছেলে টেলে আল্লাহ দেয়নি। একবারে সোনার মতন ঝকঝকা মেয়েটা, আইএ পাশ করে ভার্সিটিতে ঢুকলো। ভার্সিটিতে আমার মেয়ে বলছে টাচ মোবাইল দাও। আমার একটা মাত্র মেয়ে, ওর বাপ ঝালাইয়ের কাজ করে, দিলাম টাচ মোবাইল। তো মেয়েটা বলল যে ফেসবুক খুলে দাও। দিল ওর আব্বা ফেসবুক খুলে। ও হুজুর, এখন আর আব্বা বলে না, ও হুজুর কি, জানলার ফাঁক দিয়ে দেখি মোবাইলে কার সাথে জানি হাসে। আমি কি করব? বলে খাওয়া দাওয়া বন্ধ করে, পড়াশোনা বন্ধ করে, দরজা বন্ধ করে শুধু ওই ফেসবুক চালায় আর হাসে। পরে জিজ্ঞাসা করলাম তোমার ব্যাপার কি? বলে আমি সিলেটে ফেসবুক একটা প্রেম করেছি, তার সাথে বিয়ে না দিলে আমি 10 দিনের মধ্যে বিষ খাবো। ও হুজুর, আমার একটা মাত্র মেয়ে, বিষ খেয়ে মারা যাবে। ওর বাপকে পাঠালাম সিলেটে। সিলেটে যাই দেখে ছেলে মেথর ফ্যামিলি। কি ফ্যামিলি? মেথরের কাজ কি আর বলার দরকার নেই, সাপ করে। কি করে? মেয়ের বাপ আসি বলছে তোকে বিষ খাওয়ায় মারবো, তাও ওই মেথরের বেটার সাথে বিয়ে দিব না। আমি ওই মেথরের বেটা কি বিয়ে করব? শেষ পর্যন্ত বলছে আমার কাছে এ গীত গাচ্ছ কেন? বলে হুজুর একটা তাবিজ দেওয়া যায় আমার মেয়ে যাতে ওই মেথরকে ভুলে যায়। আমি তাবিজ তো তোমাকে দিব না, তোমার মেয়েকে ডাকো। তো শহর তো যে কোনো জায়গায় রিক্সা গাড়ি ঘোড়া আছে, ডাক দিল, ফোন করলো, আসলো। মাল তো এটুক লম্বা, মোবাইল এত বড় একটা হাতে, কয় সালাইম আলাইকুম। আমি হ্যাঁ, সালামের ডিজাইন বুঝছি। তুমি কি মেথরের ছেলের সাথে প্রেম করিস? বলে হ্যাঁ। তুমি মুসলমানের মেয়ে হিন্দুর সাথে কেন বিয়ে করবা? মেথররা তো হিন্দু। ওই মেয়ে, এইটুক মেয়ে আমাকে কয়, আমাকে বুঝ দেওয়া লাগবে না, প্রেম কোনোদিন জাতি ধর্ম মানে না। আমি বাবা, এ তো আমার থেকে বড় মুফতি। বলে যদি বিয়ে না দেয়, বলে বিষ খাবো। আমি এই মেয়ে, এই তুমি কি বিষের দোকানে গিয়ে বিষ চাইলে দিবে তোমাকে? মা বাপকে ভয় দেখাও, বিষকে এত সস্তা। তো বলছে এই দেখেন, এটা কি বলে আপনাদের দেশে? ট্যামরে বিষ বাইন দিয়ে এনেছে। আমি বাপ, এ তো দেখছি জবর মহিলা। ওর মা বাপ বলছে আব্বা কাইড়ি লেও, আমাকে বলছে কাইড়ি লেও, 10 দিনের মধ্যে বিষ খাবে, আর আছে মাত্র 3 দিন, যদি খাইয়ে ফেলে একটু কাইড়ি লেও। আমি বিষের বোতল ফেলা, দিবেই না। জোর করে কেড়ে নিয়ে দেখি খোদার কসম ছোট্ট একটা বোতলে সোয়াবিন তেল। এমন আজাব দিবে গোমান ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত গোমা চিৎকারের ওই চোটেতে। এত মাহফিলের ভিতরে যাও, আজকাল মহিলাদের ভিড় লাগে বেশি মাহফিলে। মা বোনেরা, মনে করো আজকের মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল। এই মাহফিল থেকে তওবা করে উঠে চলে যাও, আল্লাহর রাস্তায় নেমে পড়ো। আলহামদুলিল্লাহ বলেন। 2 তরিকা এখনো বলবো, তারপরে যুবতী যুবকদের ধরবো। আমার এক নাতি এসে কয় দাদা আমি কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা সৌদি আরব থাকিস নাকি? দেখি হাতে বিলেট দিয়ে কাইটি ইংলিশে আর লেখছে, আর। আমি আর কিরে? বলে দাদা দোয়া করেন, 7 মাস একটা মেয়েকে ভালোবাসি, তার নাম রোকেয়া। আমি কাম সারছি। আমি কেমন ভালোবাসিস? 30,000 টাকা দিয়ে একটা মোবাইল দিয়েছি, 12,000 টাকার বেশি ফ্ল্যাক্সি লোড দিয়েছি। আমি বাপরে এত ভালোবাসিস? তো বলছে আপনি দেখছেন না চামড়া কাইটি ফেলেছি। আচ্ছা। ঈদের 3 দিন পরে জিজ্ঞেস করি তোর রোকিয়া কেমন আছে? বলে দাদা এই যে রোকিয়ার অবস্থা এইভাবে চিহ্ন দিয়ে কাটিয়ে। আমি রোকিয়া কাটা কে? বলে ঈদের দিন দুপুর বেলায় লালন শাহ মাজারের দিকে গেলাম, ফুল বাগানের ভিতরে দেখি আমার মোবাইল, আমার ফ্ল্যাক্সি লোড, ওই মহিলা আর একজনের সাথে পীড়িত করে। আমও গেছে, আমও গেছে।
ভুলো না রে যুবক, ভুলো না, আমার নবীর প্রেমে পাগল পারা হয়ে যাও। কিয়ামতের মাঠে আমার নবী জাহান্নামের দরজা ধরে কানবে, আল্লাহ আল্লাহ, আমার পাগলদেরকে তুমি জাহান্নাম থেকে বের করে দাও। নবীর প্রেমের পাগল হয়ে যাও, লাভ আছে। আর নারীর প্রেমে পাগল হলে আমও যাই। আমার এক চাচাতো ভাই খালি প্রেম করে আর যায়, প্রেম করে আর যায়।